অবশেষে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বড় আপডেট। এই মুহূর্তে যুবশক্তি ভরসা কার্ড অনলাইন অ্যাপ্লাই যুবশক্তি ভরসা কার্ডে কিন্তু বড় আপডেট চলে এসেছে। অধীর আগ্রহে তোমরা সকলে অপেক্ষা করছো কবে যুবশক্তির আপডেট আসবে, কবে থেকে যুবশক্তির ফর্ম ফিল আপ চালু হবে, ব্যাংকের অ্যাকাউন্টে কবে 3,000 টাকা ঢুকবে। ঠিক আছে, ইতিমধ্যে সকলেই কিন্তু এই জিজ্ঞাসাটা সকলের মধ্যে রয়েছে, কারণ যুবশক্তি নিয়ে কোনো আপডেট এতদিন ধরে আসছিল না। ফাইনালি অবশেষে কিন্তু আজকে যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বিস্তারিত তথ্য শেয়ার করব। যুবশক্তি ভরসা কার্ডের লেটেস্ট আপডেট শেয়ার করে দিচ্ছি। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই ফলো করো এবং ইউটিউবে যারা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। যারা ফেসবুক ইনস্টাগ্রামে দেখছো ভিডিওটি ফলো করো, ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দাও। যারা টেনশন করছে যে আদৌ যুবশক্তির ফর্ম ফিল আপ কবে শুরু হবে বা আদৌ যুবশক্তির টাকা পাবো কিনা, কারণ অন্নপূর্ণা যোজনার মাঝখানে কিন্তু যুবশক্তি নিয়ে আর কোনো আপডেট ইতিমধ্যে আসছিল না। ফাইনালি কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের তথ্য চলে এসেছে, বিস্তারিত তথ্য শেয়ার করে দিচ্ছি। তো তোমাদেরকে জানিয়ে রাখি যে আগামী 22শে জুন কিন্তু রাজ্য বাজেটের ঘোষণা রয়েছে। সেখানে সূত্র মারফত যে আপডেট উঠে আসছে, আগামী 22শে জুন রাজ্য বাজেটে কিন্তু যুবশক্তি ভরসা কার্ড নিয়ে ঘোষণা হবে। যুবশক্তি ভরসা কার্ড নিয়ে বাজেটে ঘোষণা হবে আগামী 22শে জুন। অবশেষে আজ কিন্তু 11ই জুন 2026, আজকে যুবশক্তি সংক্রান্ত সবচেয়ে বড় আপডেট চলে এসেছে। যুবশক্তি 3,000 টাকা পেতে কি কি শর্ত মানতে হবে জেনে নিন সম্পূর্ণ নিয়ম। এই মুহূর্তের যে বিগ ব্রেকিং আপডেট, বেকার যুবক যুবতীদের 3,000 টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যে নতুন সরকার। যদিও আগে যুবসাথী প্রকল্প বন্ধ হয়েছে বলে জানা গিয়েছে, আর এই যুবসাথী প্রকল্প বদলেই চালু হবে যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের আওতায় বেকাররাই ভাতা পাবেন, তবে এর জন্য থাকতে হবে ডিবিটি লিঙ্ক। যেমনটা আমি কিন্তু তোমাদেরকে প্রথমেই জানিয়েছিলাম যে ডিবিটি লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক। যুবশক্তির 3,000 টাকা পেতে কী কী যোগ্যতা লাগবে, তবে এই প্রকল্প কবে থেকে চালু হবে তা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে কবে থেকে অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 22 জুন বাজেটে আগামী 1 বছরের এই প্রকল্পের বরাদ্দর কথা ঘোষণা করা হবে। এই মুহূর্তের যে বড় আপডেট, 22শে জুন বাজেটে আগামী 1 বছরের এই প্রকল্পের বরাদ্দের কথা ঘোষণা করা হবে। যুবশক্তি নিয়ে কিন্তু বড় আপডেট। প্রসঙ্গত, রাজ্য জুড়ে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে একটি জনকল্যাণমূলক উদ্যোগ, যেখানে আগের সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছিলেন। আর এর জায়গায় রাজ্যের নতুন সরকার নিয়ে আসতে চলেছে যুবশক্তি ভরসা কার্ড। এখানে মাসিক ভাতা দ্বিগুণ হয়েছে। যারা যুবসাথীর আন্ডারে 1,500 টাকা করে পেত তারা কিন্তু 3,000 টাকা করে পাবে। পাশাপাশি নতুন ফর্ম ফিল আপের সুযোগও কিন্তু থাকছে। এর পাশাপাশি কর্মজীবনে উন্নয়নে সহায়তার জন্য অতিরিক্ত এককালীন অনুদানও চালু করছে। এই প্রকল্পের আওতায় আপনি মাসিক 3,000 টাকা করে ভাতা পাবেন। তবে কারা কারা যোগ্য? অবশ্যই কমপক্ষে মাধ্যমিক 10ম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদন করার সময় অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। পোর্টাল কি চালু হয়েছে? যুবশক্তি ভরসা কার্ডের জন্য আনুষ্ঠানিক পোর্টালটি ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। তবে সরকার জানিয়েছে যে ফর্ম জমা হওয়ার তারিখ সহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। কিভাবে টাকা দেওয়া হবে? অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর রাজ্য সরকার জমা দেওয়ার সমস্ত তথ্য পরীক্ষা ও যাচাই করবে। সফল যাচাইকরণের পর মাসিক 3,000 টাকা ভাতা সরাসরি অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ এবার কিন্তু যুবশক্তির যে পোর্টাল, যেটা আমরা দেখেছি ইতিমধ্যেই যুবসাথীর পোর্টালটাকে কিন্তু যুবশক্তিতে কনভার্ট করে দেওয়া হয়েছে, কালার চেঞ্জ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু পোর্টালে আপডেট চলে আসবে। ঠিক আছে, ফর্ম জমা দেওয়ার তারিখ সহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশিকা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এই মুহূর্তের যে বড় আপডেট, ফর্ম জমা দেওয়ার তারিখ সহ ধাপে ধাপে আবেদনের সঠিক নির্দেশ। 22শে জুন যে রাজ্য বাজেটের ঘোষণা হতে চলেছে, সেখানে কিন্তু যুবশক্তি নিয়ে ঘোষণা হতে পারে এমন আপডেট কিন্তু উঠে আসছে। অর্থাৎ আগে যারা যুবসাথী প্রকল্পের আন্ডারে 1,500 টাকা পেতেও এবারে কিন্তু ডবল, আগে পেত 1,500, এবারে পাবে 3,000। সরাসরি 3,000 টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে কিন্তু 3,000 টাকা ঢুকতে চলেছে। আগামী 22শে জুন রাজ্য বাজেটে কিন্তু এটা ঘোষণা হতে পারে এমন তথ্য কিন্তু উঠে আসছে।
ঠিক আছে, তো যুবশক্তি ভরসা কার্ডের লেটেস্ট আপডেট কিন্তু শেয়ার করে দিলাম। এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো, পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির জন্য এখন সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।